আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স পার্ট 21 অর্থাৎ 21 নং পর্বে আমরা আলোচনা করব কনভার্ট টু টেক্সট অপশন নিয়ে। আমরা টেবল অপশন নিয়ে আলোচনা করছি, কিভাবে আপনি এমএস ওয়ার্ড ডকুমেন্টে টেবলে কাজ করবেন এবং টেবলকে কিভাবে কাস্টমাইজ করবেন আমরা তা নিয়ে আলোচনা করছি। তো আজকের লেসনে আমরা আলোচনা করব কনভার্ট টু টেক্সট অপশন নিয়ে, অর্থাৎ টেবলকে টেক্সটে রূপান্তর করা। অনেক সময় আমাদের টেবলকে টেক্সটে রূপান্তর করার প্রয়োজন হতে পারে। তো ইতিপূর্বে আমাদের টেবল নিয়ে 10টি পর্ব অতিক্রম হয়েছে। তো এটি হলো আমাদের টেবলের 11 নম্বর পর্ব। তাহলে আমরা কাজটি দেখার জন্য আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টে চলে যাই। আমরা জানি আমরা যখন টেবল অপশন নিয়ে কাজ করব তখন আমাদের দুটি অপশন অতিরিক্ত যোগ হবে, সেটি হচ্ছে টেবল ডিজাইন আর একটি হচ্ছে লেআউট। তো আমরা যখন লেআউটে আসবো তখন আমরা কি দেখব, এই যে ডাটা অপশন থেকে আমরা কনভার্ট টু টেক্সট অপশনটি আমরা দেখতে পাচ্ছি। আমরা এই অপশন নিয়ে আজকে কাজ করব। তো চলুন আমরা দেখি কিভাবে কাজ করে। আমরা এখানে 4টি রো নিয়েছি এবং 3টি কলাম নিয়েছি। তো এখানে কিছু ফুলের নাম রয়েছে। তো আমরা দেখব এগুলোর মাধ্যমে কিভাবে কনভার্ট টু টেক্সট অপশনটি কাজ করে। যে কোনো একটি সেলে ক্লিক রেখে কোথায় যাব, আমরা কনভার্ট টু টেক্সট অপশনে। এখানে যাওয়ার পর আমাদেরকে একটি কি দেখাচ্ছে, পপ আপ উইন্ডো দেখাচ্ছে। এখানে 4টি অপশন রয়েছে। একটি হচ্ছে প্যারাগ্রাফ মার্কস, আরেকটি হচ্ছে ট্যাবস, আরেকটি হচ্ছে কমাস, আরেকটি হচ্ছে আদার। তো প্রথমে হচ্ছে ট্যাব। যেহেতু ট্যাবটা সিলেকশন করা আছে, তো আমরা ট্যাবে সিলেকশন রেখে এতটুকুতে কি করছি, ওকে। তাহলে দেখেন আমার টেবলটি এখানে চলে গেছে এবং আমার টেবলটা টেক্সটে রূপান্তর হয়ে গেছে। এখানে প্রত্যেকটা টেক্সটের দূরত্ব হচ্ছে একটি ট্যাব। কিভাবে হয়েছে তা যদি আমরা দেখি, আমি রোজ শব্দের আগে আমার মাউসের কার্সর পয়েন্টটা আমি রেখেছি, দেন ব্যাক স্পেস দিচ্ছি। তাহলে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে একটি কি হয়ে গেল, দূরত্ব হয়ে গেল, সেটা হচ্ছে ট্যাবের দূরত্ব। এই জন্য আমরা ট্যাব অপশনটা ব্যবহার করছি। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি। এভাবে আপনি সানফ্লাওয়ার এই অপশনের মধ্যে আপনি কার্সর পয়েন্টটা রেখে যদি ব্যাক স্পেস দেন, তাহলে কি হয়ে গেল, একটি ট্যাবের দূরত্ব হয়ে গেল। অর্থাৎ ট্যাবের দূরত্বটা আমরা বুঝতে পারছি। তাহলে এ থেকে আমরা বুঝতে পারছি কিভাবে ট্যাবের মাধ্যমে একটি টেবিলকে টেক্সটে কনভার্ট করা যায়। এরপর আমরা আবার যাচ্ছি কনভার্ট টু টেক্সট। আমরা এখন দেখব প্যারাগ্রাফ মার্কস। দেন আমরা এখানে ক্লিক করলাম, দেন ওকে দিলাম। তাহলে দেখেন এখানে আমার টেবলটা প্যারাগ্রাফে রূপান্তর হয়ে গেল। এরপর অপশন হচ্ছে কমাস, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের পরে কমা যুক্ত হবে। আমরা কমাটা সিলেকশন করলাম, দেন ওকে দিলাম। দেখেন লিলি, রোজ, সানফ্লাওয়ার এগুলোর পরে কি হয়ে গেল, কমা যুক্ত হয়ে গেল। এরপর অপশন হচ্ছে আদার্স, অর্থাৎ আমরা যদি আদারটা সিলেকশন করার পর কোনো নির্দিষ্ট একটি সিম্বল দিতে চাই, অর্থাৎ যেমন আমি এখানে হাইপেন, যেমন আমি যদি চাই ইকুয়াল, অথবা আপনি চাইলে ইনভার্টেড কমা, এভাবে দিয়ে আপনি ওকে করতে পারেন। তাহলে আজকের লেসনে আমরা দেখলাম এমএস ওয়ার্ড ডকুমেন্টে কনভার্ট টু টেক্সট অপশন কিভাবে ব্যবহার করে। আপনারা যারা ভিডিওটি দেখছেন এবং দেখবেন সবাইকে ধন্যবাদ। আপনারা নিজেরা শিখবেন এবং অন্যদের শেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।